হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে সকাল সকাল অনেক দিন পর ওই মন্দিরে গেছিলাম মর্নিং ওয়াক করতে। তো আমি যে টাইমটা ওখানে থাকি মোটামুটি 7:30 থেকে 7:45, 8টার মধ্যে রেগুলারই ওদের আরতিটা হয় আর কি। আমি যখন আমাদের বাড়ির সামনে রাস্তাতেও মর্নিং ওয়াক করি তখনও শোনা যায় যে ওদের আরতিটা হচ্ছে, এবং সন্ধ্যাবেলা যখন সন্ধ্যাবাতি দিই 2 টাইম ওদের আরতি হয়। প্রচুর ফুলও ফোটে আর পরিবেশটা এত দারুণ ভালো না, সত্যি কথা বলতে ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারো জানি না, আমার তো গেলেই যেন মনটা ভালো হয়ে যায়, এরকম আর কি একটা ব্যাপার। তো আজকে সকালের ব্রেকফাস্টে হবে হচ্ছে চিড়ের পোলাও, আর ওদিকে আমি চিড়েটা ভিজিয়ে রেখে দিয়েছি, দিয়ে ওটা বড়মশাই বানায় যেহেতু ওই করবে, আর আমি এদিকে চান করে পুজোটা সেরে নিচ্ছি। কারণ চিড়ের পোলাওটা আমি ওই যে আগেই বলেছি যে আমি যেভাবে বানাই সেভাবে মানে তার থেকে অনেক ভালো এইভাবে আর কি হয় আর কি। আর আজকে যখন সকালে ছাদে একবার এসেছিলাম তখন দেখলাম ছাদের গাছগুলোতে প্রচুর ফুলও হয়েছে, এখন বেশ কিন্তু ফুলও ফোটে। আর যখন মর্নিং ওয়াক থেকে ফিরি তখন ওখানে তো প্রচুর জবা ফুল থাকে, তো অনেকেই এসে নিয়ে যায়, মন্দিরে পুজো হয়, মন্দিরে যারা থাকে তারাও নেয়। এদিকে আমিও না দুটো একটা করে নিয়ে আসি, প্রায় দুটো একটা বলতে প্রায় 3-4টে করে নিয়ে আমার চলে আসাই হয় আর কি। বেশ ভালো লাগে জানেন তো, যে মানে ঠাকুরের মানে পুজোটা অন্তত এখন অন্তত ফুল দিয়ে করতে পারি। আগে যেখানে ছিলাম কাটিহারে বলতে পারেন সারা শীতকাল মানে তো দুর্গা পুজো কালী পুজোর পর থেকেই ওখানে ঠান্ডাটা প্রায় পড়েই যেত, আর শীত পড়তো মোটামুটি এই মানে যেত মোটামুটি মার্চ মাসের প্রায় মানে মার্চের মাঝখান এরকম আর কি একটা ব্যাপার। তো এই 3টে মাস পুরোপুরি ফুল ছাড়াই পুজো করা হতো, ওই যে যখন ফুল আনতে যেতাম তখন, তারপরে আর নয়। আর এই যে এখানে ফুলগুলো দেখো সুন্দর করে ঠাকুরকে দিয়ে দিচ্ছি। তো চলুন পুজোটা করে নেওয়া যাক। এদিকে আমি চিড়ের পোলাওয়ের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। চিড়ের পোলাওটা এত কালারফুল দেখতে হয় না সামনে থেকে, মানে কিছু কিছু জিনিস আমরা দেখেছি যে মানে সেটা যদি একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খাওয়া যায় বা খেতে দেওয়া যায়, সেটার কিন্তু ঐতিহ্যটাই আমার মনে হয় একটু আলাদা। তো একা খাই আর 2জন খাই আর 6জন খাই, যদি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় না তাহলে খুব ভালোই লাগে। ছোটোবেলা থেকেই দেখেছি আমার দিদাকে, যখন মামার বাড়ি যেতাম তখন মামার জন্মদিন করতো বা কোনো একটা গুরুর দীক্ষা নেওয়া আছে সেই হিসাবে বাড়িতে যদি লোকজন খাওয়াতো, বাড়িতে যদি 50টা লোক খাওয়াতো, 50টা মানে যাদেরকে নেমন্তন্ন করা হয়েছে তাদের প্রত্যেককে স্টিলের থালা এবং যতগুলো আইটেম হতো আর কি, মানে ধরুন ডাল তরকারি পায়েস চাটনি পাঁপড় মাছ মাংস যেটাই হতো না কেন, প্রত্যেকটা থালা এবং বাটিতে করে প্রত্যেকটা ডিশ দেওয়া হতো। আমার দিদার কথা অনুযায়ী ওই পাতের মধ্যে মানে থালার মধ্যে কোনো তরকারি পাতি দেওয়াটা একদম পছন্দ করে না, সেটা হচ্ছে ওই একটা প্লেটে হোক একটা বাটিতে হোক সেটাকে একটু সুন্দর করে যদি দেওয়া যায় তাহলে মনে হয় ভালোই লাগে, এরকম আর কি একটা ব্যাপার। এবার যেহেতু আমরা 2জনে খাই সেই কারণের জন্য আমাদের মনে হয় যে না একসাথে নিয়েই খেয়ে নিই। তো জানেনই আমি ওই লাঞ্চের যে থালাটা সাজাই আর কি, সেই থালাটাতে দেখতেই পান যে পাতের মধ্যেই দিই কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি।
তো সকালের ব্রেকফাস্ট সেরে এখানে আমি চলে এসেছি দুপুরবেলা রান্না করতে। তো দুপুরবেলার রান্নাটাও বলতে পারেন আজকে একটু ছিমছামের মধ্যে দিয়েই রাখবো আর কি। আর এখানকার যা মসুর ডাল, বাপরে বাপ, সে তো আর সেদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো গ্যাসের কাজটা পরিষ্কার করে আমি ওখানটাতে একটা ডিম আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মানে হচ্ছে ওই ব্রেকফাস্টের পরে রান্নাঘরটার যা পরিস্থিতি, তো সেখানটা আর কি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, তা না হলে রান্না বান্না করতে না ভীষণ অসুবিধা হবে আর কি। এখানে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ওদিকে বাসনগুলো ধুতে ধুতে বলতে পারেন প্রায় ডিমটা সেদ্ধ হয়েই গেছে। তো রান্না তো করতে এসেছিলাম, কিন্তু যখন ঘড়ির কাঁটায় দেখলাম যে প্রায় 11টা মতন বাজে, তাহলে তো আরও 1 ঘন্টা একটু বসে নিজের কাজকর্ম করাই যায় আর কি। তো সেই কারণে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাল আর ডিমটাকে আমি এখানে সেদ্ধ করে রান্নাঘরটাকে দেখুন পুরোপুরিভাবে ক্লিন করে নিয়েছি। সত্যিই ভালো লাগে, সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, মনটাও খুব ভালো লাগে আর দিনটাও আমার মনে হয় খুব ভালোই কাটে আর কি। তো যাই হোক, এরপরে হচ্ছে রান্না করার পালা। এখানে আজকে রান্না করব হচ্ছে মুসুর ডাল, তার সাথে হচ্ছে আলু ভাতেটাকে তেল, লঙ্কা, ডিম আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। খেতে কিন্তু দারুণ লাগে, যাই বলুন আর কি। কার কার এই আলু ভাতে মাখাটা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কি হয়, দুটো ডিম দিলে না আলু ভাতেটা একটু বড্ড বেশি হয়ে যায় আর কি। সেই কারণের জন্য আজকে একটা ডিম দিয়ে আলু ভাতেটা মাখবো। আর রোজই ওই বঁটিতে করে একদম ঝুরো ঝুরো করে আলু কেটে না ভাজা করি। তাতে কি হয়, আলুগুলো একটু বড় বড় থাকে। আর ভাজার সময় আমি যেহেতু একটু কম তেলে রান্না করি, মনে হয় মাঝে মাঝে যে একটু বেশি তেলে, একদম ছাঁকা তেলে রান্না করলে যে ব্যাপারটা হয় সেটা আর কি হয় না। তো সেই কারণের জন্য আলু মানে ছোলার যে মেশিনটা, যেটা দিয়ে আমরা ওই আলু ভাজা করি, সেটা দিয়ে আজকে আলুটাকে গ্রেট করেছি। তাতে কি হবে, আজকের আলুর বড়াটা যেটা হবে সেটা খেতে কিন্তু দারুণ হবে। এদিকে দেখুন আমার ডাল হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতটা হচ্ছে। আর ওই যে ভ্যালেন্টাইন্স ডের দিন যে গোলাপগুলো বরমশাই এনেছিল, সেই গোলাপগুলোও না প্রায় শুকিয়েই গেছে। অনেকেই বলে, বা আমি ইউটিউবেও দেখেছি যে চিনি দিলে নাকি ফুলগুলো অনেক দিন সতেজ থাকে, কিন্তু দেখলাম যে না, প্রায় ওই রকমই থাকেই বলতে পারেন আর কি। তো এদিকে তেল, লঙ্কা আর ডিমটা নিয়ে চলে এসেছি আলু ভাতেটা মাখবো। দেখেই যেন মনে হয় কি লোভ লাগে। খেয়েছি কালকে, কিন্তু এখনও দেখে মনে হচ্ছে আজকেও যদি একটু করা যায় তাহলে জিনিসটা কিন্তু মন্দ হয় না আর কি। যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন তেল লঙ্কার তো বাড়িতে বাবা খুব একটা খেতে দিত না, মানে হচ্ছে ওই আলে কালে। যদিও এখনও আমাদের আলে কালে, তখন যেহেতু রেগুলার ভাত খাওয়া হতো, তাই ভাত খাওয়াটা তো আর ওইভাবে সেই আলে কালে হতো না। তো এখন এই আলু ভাতে রোজ তরি তরকারি খেতে খেতে মুখটা নষ্ট হয়ে যায় বলে এইটা আলে কালেই আমাদের হয় বললেই চলে আর কি। মানে মাসে একদিন কি 15 দিন অন্তর একদিন। তো এদিকে দেখুন আমি আলু ভাতেটা সুন্দর করে মেখে নিচ্ছি। কার কার এটা প্রিয় খাবার অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো সমস্ত কিছু করার পর যখন বড়মশাই 2টোর সময় ফোন করে বলল যে আজকে তুমি একাই খেয়ে নাও, আজকে আমার হয়তো যাওয়া হবে না, তখন কেমন লাগে আপনারা বলুন। সমস্ত কিছু রান্নাবাড়ির পরে যখন কেউ বলে, তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে আমি নিজের জন্য একটু বড়া ভেজে নিচ্ছি। একটু সুজি, বেসন, নুন, কাঁচা লঙ্কা, তার মধ্যে হলুদ গুঁড়ো, তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এটাকে ভেজে নিচ্ছি। এই হলুদ গুঁড়োটা বড়াতে দেওয়ার, মানে কোনো ভাজাতে হলুদ গুঁড়ো দেওয়াটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। কারণ ওনাকে দেখেছি একটু হলুদ গুঁড়ো, একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো উনি কিন্তু দেন। তো যাই হোক, দেওয়াতে টেস্টটার কি ওর মানে স্বাদটা কি বদলায় আমি জানি না, কিন্তু আমি দিই আর কি। ওই হয় না সবার থেকে সব কিছু একটু একটু করে নিয়ে শেখা আর কি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে খাবার প্লেটটা কত সুন্দর করে সাজিয়েছি। তো এইভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং দেখা হবে নতুন আরও একটা দিনের সাথে, আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা দিনের সাথে। ততক্ষণ ব্লগটা দেখতে থাকুন। বাই।